কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলটির সংগঠন দীর্ঘদিন ধরে ক্যাডারভিত্তিক রাজনীতির পরিচিতি রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে মনোনয়নকে ঘিরে সেই স্থির অবস্থানের বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। 4টি আসনে প্রকাশ্যে বিরোধ এবং আরও 4টি আসনে নীরব টানাপোড়েন দলটির ইতিহাসে এটি এক অস্বস্তিকর ও নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিরোধ প্রকাশ হয়েছে। ময়মনসিংহ 6, পাবনা 5, কুমিল্লা 7, চান্দিনা এবং নরসিংদী 5 আসনে মনোনয়ন নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ, লাঞ্ছনা ও হাতাহাতির ঘটনা সামনে এসেছে। ময়মনসিংহ 6 আসনে সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের বিরুদ্ধে একাংশের বিক্ষোভের সময় দলের কয়েকজন সিনিয়র রুকনকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে সাবেক জেলা আমির অধ্যাপক জসিমউদ্দিনের সব সাংগঠনিক দায়িত্ব স্থগিত করে কেন্দ্র। যদিও মিলন দাবি করেন 2-1 জন বাদে পুরো তৃণমূল এখনও প্রচারণায় ঐক্যবদ্ধ। কুমিল্লার চান্দিনা এলাকায় উত্তেজনা চরমে ওঠে 27 অক্টোবর গণমিছিলের দিন। সম্ভাব্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনকে সরকার ঘেঁষা আখ্যা দিয়ে বিক্ষুব্ধ কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। মোশাররফ হোসেন অবশ্য অভিযোগ নাকচ করে বলেন, সরকারি আমলে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে প্রটোকলগত কিছু কর্মকাণ্ডগুলো এখন বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। দলের দীর্ঘ ইতিহাসে গণমিছিলে এমন অস্থিরতা নজির নেই বলেও মনে করেন স্থানীয় পর্যবেক্ষক।